নিজের কোনো ব্যক্তিগত কোনো সাহস না, কোনো শক্তির বাহাদুরি না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ তার বান্দাকে করার আল্লাহ তাআলা পছন্দ করেন বিদায় আজকে আমরা এখানে আসতে পারছি। কথা বলেন ঠিক কি না? কারণ আমার আপনার মতো কোন মানুষ রাস্তাঘাটে দোকানে তারা বসে আছে, আমার চাইতে আপনার চাইতে শক্তিওয়ালা বেশি, ক্ষমতাওয়ালা বেশি, টাকাওয়ালা বেশি, সম্পদওয়ালা বেশি, কিন্তু তারা বলে টাকাওয়ালা থাকলে ভালো কাজ করা যায় না, শক্তি থাকলে ভালো কাজ করা যায় না, ক্ষমতা থাকলে ভালো কাজ করা যায় না, বলে সব কিছুর হাত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সব কিছু হাত একমাত্র আল্লাহর কাছে। যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করছে। শুধু তাই না, এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন নিয়ামত আমার আল্লাহ দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দিলাম। দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি তুমি কলম যদি কালি বানাও, পৃথিবীর জমিনে যত গাছ আছে সব গাছকে যদি তুমি কলম বানাও, আর তোমাকে বান্দা যদি আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেই, আর যদি তুমি লিখতে থাকো, গণনা করতে থাকো, তোমার হায়াত পড়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি পড়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে একটু মহব্বত আল্লাহকে ডাক দাও, আল্লাহ, আল্লাহ ডাক দাও, আল্লাহ। এবার বুঝেন কত নিয়ামত আল্লাহ দিলেন, তুমি গণনা করবা শেষ করতে পারবে না। শুধু তাই না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামতের মধ্যে একটা অন্যতম বড় নিয়ামত, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তো বানাইছে, মানুষ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কত মানুষ মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। আমি আপনি মুসলমান, গুনাহ করতেছি, কিন্তু একদিন কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা একদিন আমাদেরকে জান্নাত দিবে। আর যারা মুসলমানের ঘরে জন্ম নিতে পারে নাই, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের ঘরে জন্ম নিছে, এরা জান্নাত আশা করতে দূরের কথা, মরার পরে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি দিবে জাহান্নামে। আমি গুনাহ করতে পারি, আমি আর আপনি সারা জীবনটা গুনাহে কাটাতে পারি, কিন্তু আল্লাহ বলে, বান্দা তুই তো একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমাকে বিশ্বাস করছো, আমার রাসূলকে মানছো, যা করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যে আয়াতে কালিমা তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি شيئا وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনটা কথা আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, এরে বান্দা তোর রব হলো আমি আল্লাহ। আমাদের রবকে আল্লাহ বলেন, তোরা বললাম আমি আল্লাহ, গোলামি করবি তুই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা গোলামি তুমি করবা, গোলামি করতে যাইয়া শিরিক গুনাহ তুমি করো, শিরিক গুনাহ তুমি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন শিরিক করবা না। শিরিক করার পরে আল্লাহ তৃতীয় নম্বর কথাটা বলেন যে তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, তাদের সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত আমরা করতে হবে। ভাইরা আমার, কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব? কারণ যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। শুধু তাই না,
রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের 114 নম্বর 14 খানা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 90 নম্বর সূরা সূরা বালাদের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা আমার গোলামি তুমি কেন করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না চক্ষু আমাকে আল্লাহ দেয় নাই। কথা বলেন, কেউ বলতে পারবে চক্ষু আমার আল্লাহ দেয় নাই? আমার চক্ষুটা আমি আমেরিকার থেকে লাগাইছি, আমার চক্ষুটা আমি চীনের থেকে লাগাইছি। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে বান্দা তোর চক্ষু দিলাম আমি আল্লাহ। কেমন চক্ষু আল্লাহ তাআলা দিলেন? ময়লা আবর্জনা পড়ে যাওয়ার পরে আল্লাহ ঝাড়ুর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এখান থেকে ময়লা পরিষ্কার করে, একটা ময়লা পড়লে সামান্য চোখ থেকে পানি বের হয়, আল্লাহ বলে এই পানির দ্বারা তোর ময়লা আবর্জনা আমি চোখ থেকে দূর করে দিই। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পরের নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দা মুখ দিয়ে তুমি কথা বলতেছো, এই জবানটা আমি আল্লাহ দিলাম। শাফাতাইন, এই ঠোঁটটা আমি আল্লাহ দিলাম। মানুষ তোমার যদি ঠোঁট না থাকতো কেমন লাগতো? সুন্দর লাগতো না? না, ঠোঁট যদি না থাকতো সুন্দর লাগতো না? অনেকে এক্সপেরিয়েন্স করে, বিভিন্ন আঘাত পায় ঠোঁট যখন কাটা যায় কি মনে লাগে মানুষটারে? সুন্দর মানুষটাকে এখন দেখতে বেশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চক্ষু দিলাম আমি আল্লাহ। আরে বান্দা কথা বলতেছো, কথা যে বলতেছো, মুখে জিহ্বাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। আরে বান্দা এই কথা বলতেছো, কথা সাবধানে বলবা। আল্লাহ রাব্বুল আলামিনের জবানটা পাইয়া রাস্তাঘাটে দোকানের মধ্যে বসে মানুষের গীবত, মানুষের সমালোচনা, বকাবাজি করো। আল্লাহ বলেন সেই জবানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই জবানটাও আমি আল্লাহ বন্ধ করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা বলতে হবে, সাবধানে কথা বলতে হবে। আজকে জবানটা পাইয়া আজকে আমরা বিভিন্ন খারাপ ভাষায় কথা বলতেছি। জবানটা পাইয়া দোকানে পয়সা চাটা নিয়ে যাই আর মানুষের গীবত, মানুষের শিকায়ত করে। কথা বলেন ঠিক কিনা? অতএব বান্দা কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাবাতা নাজা। আরে বান্দা তুমি চুপ থাকবা তো তুমি নাজাত পাইবা। তুমি বসে থাকো অযথা কেন তুমি কথা বলতেছো? কথা বলতেছো সাবধানে কথা বলো। দুইজন মালায়েকা ফেরেশতা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে কেন দিলেন? এমনিতেই দেয় না, আল্লাহ দিবেন তুমি ভালো কাজ কথা বলবা, ভালো কাজ করবা, এই কথা লাগবে। খারাপ কথা বলবা, খারাপ কাজ লাগবে, সেই ফেরেশতা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা দিয়ে দিবে। দেখো তুমি কি কি করতে, দেখো। অস্বীকার করতে পারবে কেউ? তো অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য মানুষ আজকে কথা আমরা বলতেছি, আমাদের কথার কোনো লিমিট নাই। দোকানপাটে পয়সাই এর সমালোচনা করে। শুধু তাই না, এমনও মানুষ আছে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে। এমনও মানুষ আছে আরে আজকে জলমান মাহফিল হইতেছে, ওয়াজ দিয়ে কি লাভ হবে? এমনও মানুষ আছে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? বলে মাহফিলতে কি হবে? হুজুর আজাদা মাহফিল 3 দিন আরবি, তুমি তো আসো না, তুমি না আসলে বুঝবা কিভাবে? তুমি আসো, বসো, ওয়াজ শোনো, দেখো তোমার জীবনটা পরিবর্তন হয় কিনা। বসো না মিয়া, কথা বলো উল্টা পাল্টা। ওয়াজ দিয়ে কি হবে? আলেমের সমালোচনা, কোরআন হাদিসের সমালোচনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে হিসাব দিতে হবে। এই জন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহ চক্ষু দিলেন, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করলেন। শুধু তাই না, মানুষ যদি চিন্তা করে যে যে আল্লাহ আমাকে দেখতেছে, সে আল্লাহর গোলামি না করে আমি কিভাবে গুনাহ করি? মানুষ যখন একাকী থাকে তখন মানুষ গুনাহ করে। শয়তান মানুষকে
তখন কান পরা দেয়। মানুষ একাকী যখন থাকে তখন মানুষ গুনাহ করতে তার কাজটা করতে সহজ হয়। কিন্তু মানুষ যদি জানে যে আমি গুনাহ করতেছি, একা, আমার আশেপাশে কেউ নাই, কিন্তু কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে?